স্যালুট ভাই, স্যালুট। আপনার ভিতরে এত প্রতিভা ভাই, আপনি আগে কেন দেখান নাই? হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। গাইস, অস্থির বাঙালির নতুন আরো একটি পর্বে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন রিসেন্টলি রিল, শর্টস, টিকটক এন্ড ইনস্টাগ্রামে রাতারাতি ভাইরাল হওয়া অস্থির বাঙালির হাস্যকর সব কর্মকাণ্ড। আমার এখানে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জয় বাংলা। আরে বলুন কি? জয় বাংলা। ভারী মিস্টেক हो गया স্যার। এই যে বক্তব্য লিখে দেওয়ার পরে এসে জয় বাংলা বলে গেল। मतलब वो अलग ही लेवल का बंदा था। এখন আপনাদের সমিতির অবস্থা কি বলবেন? নোয়াখালীর হাতিয়ায় সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থী পরীক্ষার খাতায় স্যারকে আব্বু ডেকেছে। শিক্ষার্থীটি তার পরীক্ষার খাতায় লিখেছে, স্যার সত্যি কথা বলতে আজকে শিখবো কালকে শিখবো করে সময় চলে গেছে, কিছু শেখা হয়নি, তাই পরীক্ষার খাতায় কিছু লিখতে পারলাম না। বলছিলাম কি স্যার, আপনাকে আব্বু ডাকলাম, দয়া করে আমাকে কয়টা নাম্বার দিন। আব্বু আব্বু আমাকে কয়টা নাম্বার দিন। बाप को भेज, तेरे बस की बात नहीं। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও রিসেন্ট টাইমে টিকটকার অস্থির বাঙালি ফুটবল বিশ্বকাপ নিয়ে ঘটে যাওয়া হাস্যকর সব কর্মকাণ্ড একসাথে এক ভিডিওতে দেখে উপভোগ করতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, কেননা ভিডিওর শেষের দিকে রয়েছে বাঙালির এমন সব কর্মকাণ্ড যা দেখে আপনি হাসতে বাধ্য হবেন, তার গ্যারান্টি আমি দিচ্ছি। আমি বোবা, আমার সহযোগিতা করুন। এখানে লেখা কি তা? আমি বোবা, আমার সহযোগিতা করুন। তোর বাড়ি কোন জায়গা? বরগুনা পাথর। এটা মানে বাটপারি না নি? হ্যাঁ, আমি বাটপারি করি। ব্রাজিলকে পছন্দ করার পিছনে কারণ হচ্ছে ব্রাজিল লিখতে বল আগে, বাংলাদেশ লিখতেও বল আগে। মেসি তো মায়ের সাথে না, সেটা আলাদা ব্যাপার। আমি আগে বলেছি দেশের কথা। আচ্ছা, দেশের কথা যদি বলি আমি সেভাবে বলবো, তাইলে আমার নাম রুবেল, তাই রোনাল্ডোকে আমার পছন্দ করা উচিত। এই সময় কম, শুরু করো। গাইস, ভিডিওর শুরুতে আমরা দেখব বাঙালির আবেগ নিয়ে সিনেমিনি খেলা এক ভিডিও ক্লিপ। Wake up to reality. বানাচ্ছে ব্লগ ভিডিও, অথচ বাঙালিরা অপপ্রচার করছে এই মহিলা নাকি 9 মাসের গর্ভবতী, আবারও নাকি গেছে। বিবাহের পরে আপনার কি ধরনের উন্নতি হয়েছে এবং কি কি পরিবর্তন ঘটেছে আপনার জীবনে? হ্যাংলা ছিলাম, কালো ছিলাম, এখন ফর্সা হয়েছি, আর মোটা হয়ে গেছি। আবার খাওয়া দাওয়া টাইম টু টাইম বাসায় যেতেছি। আগে একরকম ছিলাম, এখন অন্যরকম হয়ে গেছে। আল্লাহ তোমার কাছে বিচার দিল। হ্যাঁ গাইস, আজকে বুঝতে পারলাম জীবন কেন উন্নতি হচ্ছে না। বর্ষা বা মোটা তাজা হওয়ার জন্য হলেও লাইফে 2-3টা বিয়ে করা প্রয়োজন। আসলে একটা মাল রে। ড্রেস দেখে তো মনে হচ্ছে এগুলো মাইলস্টোন কলেজের শিক্ষার্থী। যাই হোক, এটা আপনার কোন বালটপি হতে পারে সেটা কমেন্টে জানিয়ে দেবেন। যদি ফ্রান্সকে দিয়ে হারাতে না পারি তাহলে দেশ ছেড়ে চলে যাব, শেখ হাসিনার মতো ভারতে চলে যাব ইনশাআল্লাহ। দোয়া করি আল্লাহ আপনাকে আরো উপরের দিকে নিয়ে যাক ভাই। ব্রাজিল বিশ্বকাপ থেকে বাদ যাওয়ার পর আর্জেন্টিনার প্রতিপক্ষ দলের সাপোর্টারের এই দুনিয়ায় অভাব নাই। সঠিক বলেছে। আপনাকে গুপ্ত বলা হয় কেন? আমাকে গুপ্ত বলা হয়? আমাকে গুপ্ত আমি তো দেখছি যে যারা বিদেশে বসে থাকে 17 বছর। শেষমেশ নয়ন ভাই, আপনিও না এভাবে মুখ ফসকে সত্যি কথা বলাটা ঠিক হয়নি। বিষয়টা কেমন জানি হয়ে গেল। আমি 10 লাখ টাকা চাইলে 10 লাখ দিব, যা চাইবো তা দিব, কিন্তু আমার স্বামীর দরকার, বয়স কম।
বন্ধু মিনার সুযোগ কিন্তু বারবার আসে না, তাই সুযোগটা কাজে লাগা, এটা তোর জন্য পারফেক্ট। আপনারা এই অ্যাপসটিতে ইনস্টাগ্রাম ফলোয়ার বাড়াতে পারেন, এছাড়া টিকটক, টুইটার সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ফলোয়ার বাড়াতে পারেন। আর হ্যাঁ, প্রথমে একটি ইনস্টাগ্রাম ও জিমেল অ্যাকাউন্ট খুলবেন। ভুলেও এখানে রিয়েল ইনস্টাগ্রাম ও জিমেল দিয়ে লগ ইন করবেন না। আমি এখানে ইনস্টাগ্রাম আইডিতে লগ ইন করছি। যাই হোক, এরপর ফলোয়ার আইকনে ক্লিক করবেন। দেন এখানে ইনস্টাগ্রাম ইউজার নাম দিয়ে ফাইল ইউজারে ক্লিক করবেন। এখানে রিয়েল ইনস্টাগ্রাম আইডি দিলে সমস্যা নেই, মূলত আপনি যে ইনস্টাগ্রাম আইডি ফলোয়ার বাড়াতে চান সেই ইনস্টাগ্রাম আইডি দেবেন। এখানে মনে করেন আপনার 500 ফলোয়ার প্রয়োজন, আপনি 500 লিখে দেবেন। আপনার দেখানোর জন্য আমি 100 লিখে দিলাম। এখানে দেখুন এক ক্লিকে 100 ফলোয়ার বেড়ে যাচ্ছে। দেখুন ধীরে ধীরে নোটিফিকেশন চলে আসছে। এভাবেই এক ক্লিকে আপনি 100 ফলোয়ার বাড়াতে পারেন। লিঙ্ক পিন কমেন্টে দেওয়া আছে। কর্নার শট ছিল, মেহরাবের চেষ্টা, আশরাফুল বুকা একটা বুকা বেলিয়ার মারানি স্ট্রাইকার হইছে আমার, আমি গোল দিতে পারে না। আগে একটাও মিস করেছে, এটাও মিস করেছে আশরাফুল। হ্যাঁ, এটাই সেই অরিজিনাল ভিডিও। আশরাফুল এখন লেজেন্ডারি প্লেয়ার হয়ে গেছে। এই বয়সটা এখন রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। মেহরাবের চেষ্টা, আশরাফুল বুকা একটা বুকা বেলিয়ার। আমার প্রিয় নায়ক খেলোয়াড় ভালো লাগে মেসি। আচ্ছা, আমি মেসি দুলাভাই, আমার নাম অবশেষে মেসির বনজামাইকে পাওয়া গেল। আর্জেন্টিনার কোচ স্কলোনি মেসির কাছে বিনীত অনুরোধ, মেসি অবসরে যাওয়ার পর মেসির বোনের জামাইকে আর্জেন্টিনার দলের অন্তর্ভুক্ত করা হোক। গাঞ্জা খাই এই কুল পাই না। মেসি আমার বাপজান। কি আরে বলুন কি? মেসি আমার বাপজান। মেসি আমার বাপজান। আমি মেসিকে দেখলে আমার মনে হয় যে ও খুব ভালো মানুষ, খুব ভালো একজন বাবা। সেইটা আমার মনে হয়, আমি খেলার সময়ও সেটা আমার মাথায় কাজ করে। আসলে ভালো মানুষ হওয়াটা খুব জরুরি, সেটা মেসিকে দেখলে মনে হয়। মানে আমি মেসির দিকে তাকিয়ে থাকি, আর কিছুই দেখি না। কি আর বলবো, নির্লজ্জের একটা সীমা থাকা দরকার। এরা আছে বলেই তো আমরা বাঙালি জাতি এত বিনোদন পাই। হ্যাঁ, তেমন কিছু না গাইস, এটা আমার স্মার্ট বন্ধুর বিয়ের সাথ। আমার বন্ধু ঠিক এভাবে সিগন্যাল দিতে দিতে বিয়ে করতে যাবে। ভাই খাওয়ার মধ্যে খাই একটু সিগারেট বেনা, সারের বেনা, রাত যা কিছু খাই সবকিছু ভেজাল। নির্ভেজাল একটু সিগারেটই খাই, কিন্তু সেই সিগারেটের দাম যদি বাড়ে তাহলে আমরা কিভাবে চলি? এ নিয়ে তো আন্দোলনে নামতে হবে। আচ্ছা, যাই হোক, তাহলে বাংলাদেশের একটি ভেজাল মুক্ত জিনিস আছে, তাও সেটা সিগারেট। আমি বলবো এই বিষয় নিয়ে সিগারেট খোরদের আন্দোলনে নামা উচিত। ভাই ভাবছিলাম 100 তে 200 পামু ভাই, কিন্তু যে প্রশ্ন আইছে ভাই 20 পামু না ভাই। এত কঠিন প্রশ্ন আইছে ভাই, পরের বছর ইনশাআল্লাহ আবার দেখা হইব। ভাইরে ভাই, কি কনফিডেন্সের সাথে বলছে 100-র মধ্যে 20 পাবে না। ভাই আপনার জন্য 3 চাকার অটো ওয়েট করতেছে। আমি ওদের সাথে বসে বসে দোয়া পড়তেছিলাম যে আল্লাহ যাতে জিতে আমার ছেলে মেয়ের মুখটা যেন হাসি মুখ ফোটে। আমি বলছি দেখো ইনশাল্লাহ লাস্ট মুহূর্তে তোমরাই জিতবা, যেহেতু মেসি আছে, এবং ইনশাল্লাহ আমার ছেলে মেয়ে সবাই জয় হয়েছে। ছেলের মন খারাপ ছিল, সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। কোন জায়গায় ইনশাল্লাহ আর কোন জায়গায় আলহামদুলিল্লাহ বলতে হয় নির্লজ্জ বাঙালি জাতি তাও জানে না। তুমি ব্রাজিল করো আবার সম্মানও চাও, তুমি ব্রাজিল করো আবার মর্যাদাও চাও, তুমি বড়ই নাদান গালি, তুমি 7 আপ খেয়েছো, হ্যাঁ আবার বাঁচতেও চাও। আর এই দেশটা কেমন জানি বিদেশি বিদেশি ভাব, বাংলাদেশের কাতারে নাই তো। পররাষ্ট্রমন্ত্রী আমেরিকার, স্বরাষ্ট্রমন্ত্রী আছে ভারতের তনে, প্রধানমন্ত্রী আছে লন্ডনের তনে, বিরোধী দলের নেতা মাসেটাও পাকিস্তানের, আর আমরা জনগণ যারা আছি তারা ব্রাজিলের, আর্জেন্টিনার। এদেশে মানুষ কই আর, সবই তো বিদেশি বিদেশি। রিকশাওয়ালা মামার কথা 100% সঠিক। বর্তমান বাঙালি জাতি আর বাঙালি নয়, তারা এখন বিদেশি হয়ে গেছে। আগে তো কখন কথা আমার তো অনেক কিছু করতে ইচ্ছা করে, এগুলো না করি ভাই, আগে ভাইরাল হয়ে যাবো। ওর থেকে ছাড়তে আশা করি 7 আপ নিচে লাগাই দিব। মেসিকে ভালো লাগে, অনেক সুন্দর, তাই চার্মিং। আমার দৌলদিয়ার মাসিমা তাদের গলার কণ্ঠ এবং শরীরের অঙ্গভঙ্গি এবং মুখের ভাষা এবং এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছে ঠিক বলেছেন। কাস্টমার কম তো, তাই খেলা দেখার নামে উল্টাপাল্টা ইন্টারভিউর মাধ্যমে ভাইরাল হতে এসেছে। কেসটা তুমি ধরেই ফেলেছো। 7 আপ যে বলেন আপনাদেরকে দিছে, আপনার বাবা দিছে। কে দিছে? তাদের বাবা দিছে। I only see my goals, I don't believe in failure. অবশ্যই আপনাদের বাবা দিছে, আপনারা কি দিতে? I know the smallest voices, they can make it. আজ পর্যন্ত 7 আপ, এটা কি সব? আপনারা আমরা কিন্তু 3 পিস দিই,
আমরা কিন্তু 3 পিস দিই, আর এটা কিন্তু আপনি দেখছেন বিগত পিছের দুইটা মাঠেও ভালো খেলে, সে খাটেও ভালো খেলে। মেসি হচ্ছে অলরাউন্ডার, সে মাঠেও খেলে, খাটেও খেলে। বুঝলাম না গাইস, মেসির খাটের খেলা উনি কিভাবে দেখলো, নাকি উনি নিজেই সেখানে ছিল? इसका मतलब है তেমন কিছু না গাইস, 3 স্টেপ ভেরিফিকেশন। মেসি এসে বললেই আমি বলবো রে কবুল, ভালোবেসে সব দিয়েছি, দিতে বাকি জান হয় জান জান জান। আর্জেন্টিনার ফ্যান রে পাগলি, আর্জেন্টিনার ফ্যান। আমি মেসি বাবুর ফ্যান, আমি আর্জেন্টিনার ফ্যান। ব্রাজিল সাপোর্টারদের ইজ্জত শেষ করার পর এখন এসেছে আর্জেন্টিনাতে। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের ভিডিও। তো আজকের ভিডিওর কোন ক্লিপটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো কথা হবে শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। তৎক্ষণাৎ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।